বাজান ওই কৃতকর্মের জন্য আমার নবী আমার আল্লাহ কয় তোমরা জাহান্নামের কিনারায় চলে গেলা। আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা না জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেলা, জাহান্নামের একদম নিকটবর্তী হয়ে গেলা। আল্লাহ কয় ফা আনকাযাকুম মিনহা, ওই আমার রহমতটা, আমার নিয়ামতের অনুগ্রহ, আমার রহমতটা যাইয়া, আমার নবীটা, আমার রাসূলটা যাইয়া আমার রহমত যখন আগমন করছে, তোমরারে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতি বানায়া দিছে। ঠিক আছে না? এই আমার নবী আসলো জান্নাতি বানানেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী এটা কি জান্নাতি বানানেওয়ালা, কি বানানেওয়ালা। এই জন্য এক পাগলা কয় যার প্রেমেতে দরুদ পড়েন, হাই হাই যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। দলিল আছে না নাই? আমার নবীর প্রেমে দরুদ পড়ে সূরা আহজাবের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পাগলা, এই জন্য বলেন একটু পড়বেন তো। আরে যার প্রেমেতে দরুদ পড়েন, হাই হাই যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো, একজন নবী আসিল গো। ওরে যার প্রেমেতে দরুদ পড়েন, যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, একজন নবী আসিল গো সোনার, আর জোরে একজন নবী আসিল গো। ওরে যাহারা গো মনের তরে আরে কাবা চোখে সেজদা পড়ে, যাহারা গো মনের তরে আরে কাবা চোখে সেজদা করে, আরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো না, একজন রাসূল আসিল গো। আরে আমরা সবাই নবীর পাগল, আরে নবীর প্রেমে আমাদের আমল। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আমল নবীর প্রেমে উঠবে, নবীর প্রেমের আমল বিনষ্ট হবে না। সুবহানাল্লাহ পড়েন না। আরে আমরা সব, আমরা নবীর পাগল না? বলেন আমরা কে কে নবীর পাগল? হাত তুলে দেখেন, মারহাবা পড়েন না। আল্লাহ আমরা পাগলদেরকে কবুল করো। আরে পাগল তো ওয়াইসুল করনি, এই জন্য ওয়াইসুল করনির মাকামটাও পড়ে। সুবহানাল্লাহ পড়েন না। আরে আমরা সবাই নবীর পাগল, আরে নবীর প্রেমে আমাদের আমল, আরে ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, হায়রে ওই প্রেমেতে পাবো মোরা মাওলার ঠিকানা, একজন নবী আসিল গো না, একজন নবী আসিল না, একজন রাসূল আসিল গো। আরে যারে দেখলে রবি শশী, আরে যারে দেখলে রবি শশী আনন্দে গো ইত খুশি, আরে যারে দেখলে রবি শশী হায়রে আনন্দ গো ইত খুশি, আরে নবী না, আরে নবীজি না খুশি গলে আল্লাহ খুশি না, হায়রে নবীজি না খুশি গলে আল্লাহ খুশি না, একজন রাসূল আসিল গো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আলোচনার মধ্যে আসেন আমার নবীজি, এই জন্য নাত করলাম, এখন কিছুক্ষণ পড়বো না, কথাগুলো খেয়াল করবেন। আমার নবীজি, আমার নবীজির আব্বা জানের নাম কি ছিলেন? আব্দুল্লাহ। বাবা কি? নবীজির আব্বা জানের নাম কি ছিলেন? আব্দুল্লাহ। নবীজির আম্মা জানের নাম কি ছিলেন? জোরে কোন মারহাবা।
এই জন্য আমার আব্দুল্লাহরে, বাবা আব্দুল্লাহরে বিবাহ করার জন্য মক্কার সমস্ত মহিলারা পাগল ছিলেন। কি ছিলেন বাজান? পাগল ছিলেন, সমস্ত মহিলারা পাগল ছিলেন। কিন্তু বাবা আব্দুল্লাহ কই, আমারে বিবাহ করতে চাইলে যেমন তেমন পারবি না। আব্দুল্লাহ রে, তোমার কি এমন কি অ্যাবিলিটি আছে? কয় আমার কপালের মধ্যে একটা নূর চমকাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাবা আব্দুল্লাহর কপালে একটা নূর চমকাইতেন। চমকাইতে চমকাইতে এই নূরের ঝলকে সবাই পাগল। মহিলারা, যুবতী মহিলারা কয়, আব্দুল্লাহ রে, তোমারে বিবাহ করতে পারলে জীবনটা বড় সার্থক হইয়া যাইতো। কিন্তু আব্দুল্লাহ কয়, না না না, আল্লাহ যেটা আমার জন্য বাজেট করছে। কিন্তু দেখা কি মওলার খেলা দেখেন বাজান। এবার যখন আমার আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর বাবার নাম হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব, মক্কা শরীফের মতওয়াল্লি, সুবহানাল্লাহ পড়েন না। দাদা আব্দুল মুত্তালিব একদিন সিরিয়ায় যায়। অনেক লম্বা ওয়াকি, আমি ওইদিকে যাচ্ছি না। সিরিয়ায় যাওয়ার সময় সিরিয়ার রাস্তা বলে, অর্থাৎ আপনারা পটিয়ায় যাওয়ার সময় পটিয়ার রাস্তা বলে আপনারা চন্দনাই যে ঢুকে গেলেন আর কি, সিরিয়ার রাস্তাটা বলে ছুটে গেলেন মদিনার দিকে। মদিনার রাস্তা ধরে মাগরিবে একটু আলো, মাগরিবের রক্ত হয়ে গেছে, অন্ধকার লাগতেছে। দাদা আব্দুল মুত্তালিবের সাথে দুই তিনজন সন্তানও ছিল। কিন্তু কই যাবে, রাতটাতেও অতিবাহিত করতে হবে। হঠাৎ করে একটা বড় একটা বাড়ি দেখলেন, বাড়ির মধ্যে গিয়ে টোকা দিলেন। কি দিলেন বাজান? টোকা দিলেন। আপনারা দিবেন না? রাত তো যাপন করতে হবে। টোকা যখন দিছে, ভিতর থেকে আওয়াজ আসে, কে? দারোয়ান আওয়াজ দেখে বলে, আমি হলাম আব্দুল মুত্তালিব, আমি হলাম মক্কার মতওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন না। দারোয়ানটা বড় আশ্চর্য হয়ে গেছে। দারোয়ানটা কয়, আজকে কি ভাগ্যিস মক্কার মতওয়াল্লি চলে আসছে। এবার যখন ঘরের দরজা খুললেন, গেট খোলার পরে বলেন, হাই হাই, ঘরটা খার। কয়, এই ঘরের মালিকের নাম কি? কয়, এই ঘরের মালিকের নাম হইছে আব্দুল ওয়াহাব জুহুরি। সুবহানাল্লাহ পড়েন না। আব্দুল ওয়াহাব, নামগুলো মনে লাগবে। আব্দুল ওয়াহাব জুহুরি। বলে, আপনার মালিককে ডাকো। ঘরে গেলেন দারোয়ান, মালিক নামাজ পড়তেছেন। আব্দুল ওয়াহাব জুহুরি ছিলেন ঈসা ধর্মের অনুসারী। কোন ধর্মের? ঈসা ধর্মের অনুসারী। ঈসা ধর্ম কি? ঈসা ধর্মের মধ্যে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোন নবীর ধর্মে 1 ওয়াক্ত, কোন নবীর ধর্মে 3 ওয়াক্ত, কোন নবীর জমানায় 2 ওয়াক্ত। ঈসা ধর্মে কয় ওয়াক্ত ছিল? 2 ওয়াক্ত নামাজ ছিল, আসর এবং মাগরিব। আসর এবং মাগরিবের নামাজ ছিল। কিন্তু বাজান, কোন নবীর আমলে 5 ওয়াক্ত নামাজ ছিল না, শুধু আমার নবীর আমলে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ ধর্মের অনুসারী ছিলেন। এদিকে কে? বেড়াটা কই গেছে? ও ভাই, এটা ডাকেন, ম্যাকম্যানরে ডাকেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান, দরজার মধ্যে টোকা দিছে, দরজা খুলছে। এবার বলে, মালিককে একটু ডাকো। মালিকের নাম কি? আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব জুহুরি। মালিক দেখে নামাজ পড়ে। আয়েশা কয়, মালিক তো নামাজ পড়ে, তো মালিক নামাজ পড়ে? কয়, নামাজের পরে আবার দারোয়ান গেছে। কয়, মালিক একটা কাজ গইটা গেছে। কয়, কি? কয়, আপনার ঘরের দরজায় মক্কার মতওয়াল্লি আব্দুল মুত্তালিব চলে আইছে। হাই হাই, মারহাবা বলেন না। আব্দুল ওয়াহাব জুহুরি একটা দৌড় দিয়ে চলে গেছেন মদিনার অধিবাসী। দৌড় দিয়ে দারোয়ানের গেড়ে গেছে। কয়, দুস্ত। কিন্তু আব্দুল মুত্তালিবের সাথে, দাদা আব্দুল মুত্তালিবের সাথে আব্দুল ওয়াহাব জুহুরির একটা পুরাতন একটা বন্ধুত্ব ছিল। মারহাবা পড়েন না। কই, দোস্ত রে, অনেকদিন পরে দেখা, আই ভিতর আই। 2 জন সুন্দর নাস্তা বাস্তা করছে এবং 2 জনের মধ্যে আড্ডা দিচ্ছেন। বন্ধুর সাথে দেখা করলে তোর পরিবার জিজ্ঞেস করে না। 2 জনের মধ্যে আড্ডা দিচ্ছেন। এমন সময় আব্দুল ওয়াহাব জুহুরি হয়, দোস্ত, ও দোস্ত, তোর ছেলে মেয়ে কয়জন? কয়, আমার ছেলে হলো 10টা ছেলে, 6টা কন্যা সন্তান। মারহাবা পড়েন। আমার নবীর চাচা কয়টা? 9টা বলেন। আমার নবীর আব্বা সহ 10টা সন্তান। মক্কার মতওয়াল্লির 6টা মেয়ে। কয় এবার কয় দোস্ত তুর্কি? কয়, আমার শুধু 1 পিস। কয় পিস?
এক পিস নাম কি? ভাই আমার এক পিসের নাম হইছে আমেনা। আয় হায়, আমেনা মানে কি জানেন? বিশ্বাসী, সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন না। এক পিস আমেনা। আমেনারে যখন কই দোস্ত এই আমেনা নামটা কি পরিচিত পরিচিত লাগে আমার। কয় আমেনারে একবার দেখতে চাই। তোর মেয়েরে? কয় দোস্ত রে আমার মেয়ে পরপুরুষের সামনে যায় না, আমার মেয়ে বাহিরে বাহিরে হয় না, আমার মেয়ে পরপুরুষের সামনেও যায় না, তোর সামনেও আসবে না। এখন দাদা আব্দুল মুত্তালিবে কয় এই দোস্ত তাইলে একবার গিয়ে বল না আমি মক্কার মতওয়াল্লি আসছি, তোর মেয়ে আসতে চাইলে নিয়ে আসবি, না আসতে চাইলে আনবি না। এই কথা যখন বলছে এবার গিয়ে মেয়েকে গিয়ে বলে মেয়েরে মা আমার একজন দোস্ত আছে যার নাম হলো দাদা আব্দুল মুত্তালিব, যার নাম হলো মুত্তালিব, আব্দুল মুত্তালিব মক্কার মতওয়াল্লি। কয় আব্বাজান দুনিয়ার কারো সামনে যাবো না, কিন্তু মক্কার মতওয়াল্লির সামনে যাওয়া লাগবে। হায় হায়, মক্কার মতওয়াল্লি যিনি মক্কার কাবার পরিচালক। সুবহানাল্লাহ পড়বেন না? কেমনে মওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মওলা তুই রে তুই, ওরে জাগেরে বাতেনে মওলা তুই, ওরে মাটির একটা কিস বানায়া, ওরে মাটির একটা পুতলা বানাই সঞ্চাইলারু মওলা সঞ্চাইলারু, ওরে আদমের কলবে মওলা, ওরে আদমের কলবে মওলা আল্লাহু আল্লাহু মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, এ তুই জাগের বাতেনে মওলা তুই রে তুই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জাগেরে বাতেনে আছে না নাই? হুয়াল আখির হুয়াল জাখির। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে আল্লাহ প্রকাশ্য, আল্লাহ গোপনে। এখন আসেন বাজান, আব্দুল ওয়াহাব জুহুরি কয়, এবার কয় বলেন যে আব্দুল ওয়াহাব জুহুরি মেয়েরে গিয়ে বলল মেয়ে আমেনা রে, ও আমেনা তোরে দেখতে চায়। কয় আমি যাবো কারো সামনে না গেলে মক্কার মতওয়াল্লির সামনে যাব। আব্বা আপনি যান, মক্কার একটা ঐতিহ্য হচ্ছে খেজুর দিয়ে মেহমানদারি করা। মারহাবা পড়েন না? মারহাবা পড়েন না? মক্কা যারা বিদেশ গেছেন, বিদেশ গেছেন না, যারা বিদেশ গেছেন খেজুর দিয়ে মেহমানদারি করেন না তারা? হ্যাঁ, পুরাতন খেজুর দিয়ে কি করে মেহমানদারি করে। একটা প্লেটের মধ্যে খেজুর নিছে, আরেক গ্লাস পানি নিছে, পানিটা হলো জমজম কূপের পানি। মারহাবা। এই জন্য ওইখানে কত বড় রূপ কন্যাকে জমজম কূপের পানি খাইছে, আল্লাহ শেফা বানাই দিছে। সুবহানাল্লাহ পড়েন না? খেজুর খাইলে দেহে বল হারে, এই জন্য বাজান খেজুর আর পানি নিয়ে আসছে, সালাম কালাম করছে, সালাম কালাম করে এবার বসছে। বসার পরে দাদা আব্দুল মুত্তালিবে কয় দোস্ত রে বন্ধুত্বটা অনেক পৃথক হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, আজকে থেকে একটা কাজ করে আমার একটা সন্তানের জন্য তোর মেয়ে আমেনারে দিয়ে দে। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জুহরি কয় এই দোস্ত তোর কোনো মাথা খারাপ? এরকম মেয়ে কি আরেকটা মদিনায় আছে? বলে নাই তো। বলে আমার মতো, আমার সন্তানের মতো নাই। এই কি বলো? তোমার সন্তান তো একটা ল্যাংড়া, একটা আতর, একটা মাথা বেঁকা। হায় হায় হায়। বলে কেন? বলে যে আমার একটা সন্তান আছে, দেখলে চোখ পিরাতে পারবি না। কই চোখটা কে সন্তান? বলে যারে আনি নাই, যারে বিবাহের জন্য মক্কার সমস্ত যুবতীরা পাগল, যার নাম হলো আব্দুল্লাহ। দোস্ত একটু দেখবো তোর সন্তান, যদি হয়, যদি ভালো লাগে তাহলে তোর সন্তানের সাথে একটু বিবাহ আমার মেয়ের সাথে দিয়ে দেব। বন্ধুত্বটা একটু ঘনিষ্ঠ হয়ে গেলে বাজান গভীর মনোযোগ চলে আসতে দেখতে আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল্লাহরে দেখতে চলে আসতে। দেখার পরে কপালে নূর তো আছে, কপালে নূর আছে। নূরটা যখন দেখছে আব্দুল ওয়াহাব জুহরি কয় অনেক যুবক দেখলাম, কিন্তু এরকম সুন্দর যুবক আর দেখলাম না। ওরে দেখলে ছবি পাগল, তরিকতের ভাই হয় আর কি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 কায়নাতে আছে মুর্শিদ কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। মারহাবা পড়েন না কিল্লাই। এবার যখন দেখছে এই সনম্যানে ডাকেন, সনম্যানে কই? আচ্ছা খাইয়ে দিয়ে আসো। আস্তে 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 একটু ক্লিয়ার করে দেন। আমি নবীর প্রেমের আলোচনাগুলো একটু বুঝাই, রসুলের, আমার অন্তর শান্তি হবে। মারহাবা পড়েন না?
বাজান এবার যখন গেছে আব্দুল ওয়াহাব জহুরিয়ার দাদা আব্দুল মুত্তালিব বিবাহ পাকাপুক্ত করছে, অনেক লম্বা ওয়াকিয়া। দুইজনের আম্মাজান আমেনা আর বাবা আব্দুল্লাহ কি সুন্দর পাকাপুক্ত করছে, বিবাহ দিছে। বিবাহের পরে একটা সাক্ষাতের একটা দেখা করে, আর একটা দিন থাকে, রাত থাকে, যেটারে বলা হয় বাসরের রাত, ঠিক কি না? বাসর রাত বলে না? বাসর রাতে দেখা হয়ে গেছে। এখন বাবা আব্দুল্লাহ, আমাদের দেশের মহিলারা স্বামীরে সালাম করে না? কথা কর না কিল্লাই, স্বামী সালাম করে না? সালাম করছে। সালামটা করার পরে এবার তো উপরের দিকে যাইয়া কপালে একটা নূর আছে বাবা আব্দুল্লাহর কপালে, নূরের মধ্যে একটা সুমা লাগাইতে দেরি, নূরটা মা আমেনার রেহমে আসতে দেরি হয় না হয়। রাখমে যখন আসলো, আমার নবী আসলো, আর আমাদের আশা বাবা মার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাবাক পানি থেকে আমার নবী আসলো, বাবা আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার জবান দিয়ে চলে গেলেন রেহমের মধ্যে। মারহাবা পড়েন নাকি? এবার যখন গেছে বাজান, বাবা আব্দুল্লাহ সাপ যেমন মানি খারাইলে চটপট চটপট করতে থাকে, বাবা আব্দুল্লাহ চটপট চটপট করতেছে। এবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। মা আমেনা এবার তো আশ্চর্য হয়ে গেলেন। মা আমেনা কয়, কালকে সকালবেলা তহমত লাগাইবে আমি স্বামী মেরে ফেললাম, এই জন্য মা আমেনা চিৎকার দিয়ে কান্না করতেছেন। রাতের গভীরে কেউ কারো দিকে দেখতেছেন না। এই সময় একটা কথা ছিল, তারা যখন কোনো বিপদে পড়ে মক্কা শরীফের দিকে চলে যায়, কাবা শরীফে জড়াইয়া ধরে মনের কথা দিলে কথা খুলে বলতেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ এবার যখন মাটির মধ্যে পড়ে গেছে, আর মা আমেনা চোখের পানি ফেলতেছেন, হায় হায় স্বামী কি হয়ে গেছে, স্বামী মনে হয় আজকে থাকবো না। এবার যখন পড়ে গেছে, হঠাৎ করে বাবা আব্দুল্লাহর আমার মা আমেনা ওই মক্কা বাইতুল্লাহর দিকে যাচ্ছেন। কারণ এই মক্কার দিকে যাচ্ছেন, কারণ আমি আমেনা কোনোদিন তো পরপুরুষের সামনে যাই নাই। আজকে আমি আমেনার স্বামী তো প্রথম রাতে বেহুশ হয়ে গেছে, কি হয়েছে জানি না। ওই নূরটা যখন হারাইলো, সাপ যেমন মানিক খাড়াইলে চটপট চটপট করতে থাকে, বাবা আব্দুল্লাহ আমার নবীর নূরটা যখন মা আমেনার জবান দিয়ে চুমা দিলে মাত্র হয়ে গেছে, তখন তো সেই চটপট চটপট করতেছে। মা আমেনা এই কথা দেখে বাবা আব্দুল্লাহ বেহুশ হয়ে গেছে দেখে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেছে। মা আমেনা যত মক্কা শরীফের দিকে যায়, তত মক্কা শরীফ মা আমেনার দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। মা আমেনা যত কাবার দিকে যায়, কাবা মা আমেনার দিকে ঝুঁকে যায়, আরো যত কাবার দিকে মা আমেনা যায়, কাবা মা আমেনার দিকে ঝুঁকে যায়। এইভাবে পর্বে পর্বে অবস্থায় মাথার উপরে পাতার কাছাকাছি চলে আসতো। মা আমেনা একটা ডাক দিছে, এই মক্কার মালিক, ও মক্কার মালিক রে, আমি আমেনা এমন কোন সরপুরুষের সামনে যাই নাই, আজকে কি বিপদে পড়লাম, মক্কার মালিক আমারে রক্ষা করো। এই জলে যখন জড়ায়া ধরতে যাবে, কাবা তো মা আমেনার মাথার কাছাকাছি চলে আসছে, মা আমেনার মাথার উপর পড়বে 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 পড়বে, এমন অবস্থায় মা আমেনা কয়, এই কাবা তুমি কি আমার মাথার উপর পড়বে নি? কাবা এবার উত্তর দিতে লাগে, আমেনা রে, ও আমেনা, তুমি চিন্তা করো না করো না করো না, আমি কাবা তুমি আমেনার মাথার উপর পড়বো না। আমি কাবা ঝুঁকে যাওয়ার কারণটা হচ্ছে, তোমার রেহেমের মধ্যে যিনি আছে তিনি হলেন আমি কাবার কাবা। দেখেন কাবার কাবা কোথায়? মা আমেনার। এই জন্য পাগলা তো এটাই কয়, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। আরে নয়শে কাবা নয়শে বাবা নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। আরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী। সুবহানাল্লাহ পড়েন না?
কাবা এবার উত্তর দিতে লাগলেন, আমেনা রে, ও আমেনা, যাকে না বানাইলে আমি কাবারে বানাইতো না, যাকে না বানাইলে আমেনা তোরে বানাইতো না, যাকে না বানাইলে আল্লাহ আরশ, কুরসি, রূহ, কালাম, সিদরাতুল মুনতাহা, খোদার খোদাই জগতে কিছু বানাইতো না। এই কাবার কাবাতুর রহিমের মধ্যে ও আমেনা, আহলান ওয়া সাহলান মারহাবা, আমেনা তোমার রহিমের মধ্যে যিনি আছে তিনি হলেন আমি কাবার কাবা। এই জন্য কাবা আজীবন কিয়ামত পর্যন্ত মদিনার দিকে ঝুঁকানো। কোন বাবা কি এখানে হজ করতে গেছেন? কাবাটা একটু ঝুঁকানো কোন দিকে? কয় মদিনার দিকে। সুবহানাল্লাহ পড়েন না? কাবা কোন দিকে ঝুঁকানো? কেন? কয় কাবার কাবা তো মদিনা। সুবহানাল্লাহ পড়েন না? দেরে না বানালে কাবা হইতো না। তাহলে কাবা, তাহলে এইভাবে যাচ্ছিলেন। কাবা উত্তর দিতে লাগে, আমেনা রে তুমি ঘরে চলে যাও। ঘরে চলে গেলে আর সমস্যা নাই। আব্দুল্লাহ একটু বেহুশ হয়েছে, উঠে যাবে তো গেলে গেলে চলে গেলেন। তো আম্মা জান আমেনা বাবা আব্দুল্লাহ 3 মাসের পরে, 3 মাসের পর, 3 মাস যখন আমার নবী, কেউ 3 মাস, কেউ 3.5 মাস, কেউ 5 মাস, কেউ 5.5 মাস বলেছেন, যখন আমার নবীজি যখন মা আমেনার রহিম মুবারকের মধ্যে সংরক্ষিত আছেন, সেই সময় যখন সিরিয়ার কাজে যখন ব্যবসা করতে গেলেন বাবা আব্দুল্লাহ, সিরিয়ার কাজ থেকে ব্যবসা করে আসার সময় মদিনা যেখানে বর্তমান, মদিনা যেখানে বাবা আব্দুল্লাহ এখানে ইন্তেকাল করেছেন। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ইন্তেকাল করেছে মদিনায়, মদিনার যেখানে মসজিদে নববী আছে, মসজিদে নববীর কেউ বলেছে বাইরে, কেউ বলেছে ভিতরে, কিন্তু ওই মসজিদে নববী, বর্তমান মসজিদে নববীর ভিতরে বাবা আব্দুল্লাহর কবর। মারহাবা পড়ে। তো তিনি স্বামীর কবর, একজন বিধবা মহিলা যখন আম্মা জান আমেনার কাছে যখন এই কবরটা পৌঁছে গেল, তা আম্মা জান আমেনা বড় দুঃখিনী, বড় দুঃখ পেলেন। কারণ একজন স্ত্রীর জন্য স্বামী হলো অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন না? এই আমার মা বোনদেরকে বলবো, আছে তো স্বামীর তো দাম দাও না, আছে তো স্বামীর তো দাম দাও না। রাতের একটু গভীর বেলায় আসলে, একটু গভীরে আসলে আপনারা যদি বলে ও বউ একটু করে দরজাটা খুলে একটু ভাত 2টা বেড়ে দাও না, বাড়ি দে তো দে, সেটা স্টল জালসা নিয়ে বসে থাকে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে কি ফ্যামিলি গালাম, কি ফ্যামিলি চলান। ছেলে একটা নিছে, ছেলে গনিসা, ছেলে মোবাইল একটা, আবার বউ একটা, আবার মেয়ে একটা, 3 জনে 3টা চালায়। তো স্বামী যখন আসে স্বামীর তো আর পাত্তা দেয় না। যদি ডাক দে বলে একটু ভাত, আগের যুগের বাবাদেরকে কেমন করে খাওয়াইতেন, আগের যুগের বাবাদের কেমন করে খাওয়াইতেন? একদিকে বসতো, দিত ভাত, দিত না বাজান, দিত, আর একদিকে পাকার বাতাস দিত। মারহাবা কই না কিলাই? মারহাবা কর না? একদিকে ভাত দিত, অন্যদিকে কি দিত? পাকার বাতাস দিত। কয় মাছের টুকরা একটা দিলে কয় মাথাটাও খাও, আপনি না খাইলে আমাদেরকে খাওয়াইবেন, পরিশ্রম করবেন কোত্থেকে, এরকম বলতে না? কিন্তু দেখেন এখন কি আসেনি, এরকম মহব্বত আসেনি? স্বামী খায় আর বউয়ের টিপি করে। যদি একটু বেশি বলে, এই এখানে বেড়ে রাখছি, খাওয়া তাড়াতাড়ি খাইয়ে উঠো, চিৎকারাও কেন অমুকের মা আসেনি? নাই এরকম আসেনি বাজান? আমগো এই এলাকায় আসেনি? আল্লাহ 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 বুঝার তৌফিক দান, আমিন কোন? কি কয়? খাও বেড়ে রাখছি তো, খাওয়া আসেনি? এরা মহিলাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান, আমিন কি লাগন না? আরো জোরে কোন আমিন বাজান। আয়েন তাহলে কি কয়? স্বামী বড় অমূল্য সম্পদ। মা বুঝবেন না, যেদিন হারাইবেন ওই দিন বুঝবেন স্বামী কি জিনিস। সবাই মহব্বত করে, কিন্তু স্বামীর মতো মহব্বত করে বউরে এরকম কেউ নাই। আসেনি? মা আমেনা এই কবরটা যখন পাইছে, এই কবরটা পাওয়ার পরে মা আমেনা একটু দুঃখ প্রকাশ করছে। মা আমেনা, আম্মা জান আমেনা রহিমের ভিতর তো আমার দয়াল নবী আছে। মারহাবা পড়েন না? নূর আছে না? একটা নূর আছে না? নূরটা আমার নবীরই। সুবহানাল্লাহ পড়েন না? তো দূর এখন আম্মা জান আমেনা একদিকে ঘর থেকে তো বের হয় না, হঠাৎ করে যদি প্রয়োজনীয় বের হতে হয়, মা আমেনা যেই দিকে যায় ওই দিক থেকে সুগারাং বাহির হইতে থাকে। কি সুগারাং বাহির হয়। এই সুগারানের কবর মক্কার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। আমেনা গেলে, আম্মা জান আমেনা গেলে ওইদিকে কে গেছে এটা বলতে হতো না, এদিকে আমেনা গেছে। কারণ সুগারাং তো সুগারাঙে, এটা মক্কার কোনো বাজারের সুগারাঙের সাথে মিল নাই। সুবহানাল্লাহ পড়েন না?
আম্মা জান আমেনা। তো এই দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেছে, বলেন যে এই আব্দুল মুত্তালিব, তুমি তো মক্কার মাতোয়াল্লি, তোমার পুত্রবধূ সুগারাং লাগায়, বিধবা বিধবা মহিলারা মক্কার সুগারাং লাগানো কোনো উচিত নাই, এই জন্য সুগারাং তো লাগায়। তো দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবরটা যখন গেছে, দাদা আব্দুল মুত্তালিব কয়, বলেন যে আচ্ছা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বিবিরে ডাক দিছে, দাদি জানলে ডাক দিছে, কয় বিবি দেখো তোমার পুত্রবধূর জ্বালায় কি থাকতে পারবো? আমেনা সুগারাং লাগাইছে। বলে মক্কার সবাই তো এই সুগারাঙ্গের জন্য পাগল হয়ে গেছে, মারহাবা পড়েন না। যখন এই কথা যখন শুনলেন, দাদি জান বলে অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের বিবি যখন আসছে, আমার নবীর দাদি জান আসছে, তো বলেন যে স্বামী দুঃখিনী বড়, আমার সন্তান নাই, আমি চিন্তা করলাম এই সুগারাংটা আমিও পাই। বলে যখন রান্নাঘর থেকে বের হয়, আমি ঢুকতে দেরি, রান্নাঘর থেকে সুগারানের জোয়ার উঠতে দেরি হয় না। এখনো নবী কোথায় বলেন না, কোথায়? আরো জোরে কোথায়? পেটের ভিতর এখনো। তখন বলতেছে আম্মা জান আমেনাকে ডাক দিছে, আম্মা জান আমেনা আসছে, আসতে দেরি বাজান। আসার সাথে সাথে আম্মা জান আমেনা আসলেন, তো আসলেন, আসার সাথে সাথে দাদা আব্দুল মুত্তালিব বলে মা রে তুমি সুগারাংটা পাও কোত্থেকে, লাগাও তো কোত্থেকে? তো তিনি বলতেছেন আব্বা জান বিয়াদবি ধরবেন না, একটু তুতু ফেললেন দাদার সাথে, অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের সামনে, বলে আব্বা জান একটু তুতু ফেললেন, তুতুটা ফেলতে দেরি সুগারাঙের জোয়ার উঠতে দেরি হয় না। তুতু থেকেও সুগারাং বাইর হয়। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিলেন মারে তুতু থেকেও তো সুগারাং বাহির হয়। বলে এটা আমার না, এটা আমার পেটে যিনি আছে এই নূরের গুণ, সুবহানাল্লাহ পড়েন না। তখন বললেন বাবা আপনি যখন আব্বা যান আপনাকে শোনাই, তাহলে আপনি যখন ওপেন করছেন আমি আর গোপন করে রাখ নাই, আপনি ওপেন করেছেন, আমি গোপন করব না। তাহলে শুনেন, আমি আমেনা যেই দিন থেকে আপনার ছেলের নূরটা আমি আমেনা রহিমের মধ্যে আসছে, আমি আমেনা হেঁটে যেতে দেরি, আমি আমেনা কাবা শরীফের দিকে গেলাম, আমি আমেনার দিকে ঝুঁকে গিয়েছে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, তারপর দেখতেছি না 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 না, কাবা তো আওয়াজ দিচ্ছে না, আমেনা তোমাকে সালাম, তোমার পেটের ভিতরে যিনি আছে। আম্মা জান আমেনা শুধু তাই না আব্বা জান, তাহলে শুনেন, আমি আমেনা যখন কোন দুধু মরুভূমির দিকে হেঁটে যাই, উত্তাপ্ত বালুত্তাপ, এত গরম বালুত্তাপ, আমি আমেনা পা রাখতে দেরি, বালুগুলা বরফের মতো ঠান্ডা হতে দেরি হয়। আমি আমেনা যখন হেঁটে যেতাম দুধু মরুভূমির দিকে, আকাশের একটা মেঘ এসে আমি আমেনাকে ছায়া দিতে থাকতেন। আমি আমেনা রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালাগুলা আওয়াজ দিতেন, আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা মারহাবা, আমেনা তোমারে সালাম, তোমার পেটের ভিতরে যিনি আছে তারও সালাম। আমি আমেনা আওয়াজ শুনে অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখতেছি না, গাছও সালাম দেয়। শুধু তাই না, আমি আমেনা কোনো বন জঙ্গল দিয়ে যখন হেঁটে যাই, জঙ্গল দিয়ে হেঁটে যাইতে দেরি, আমি আমেনা শুনতে পাই বিভিন্ন জীবজন্তুরা এসে, ভয়ঙ্কর জীবজন্তুরা এসে আমি আমেনাকে ঘেরোয়া করে রাখেন। এগুলো কোথায় আছে? বলে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের দ্বিতীয় খণ্ডে এনেছেন, মারহাবা পড়েন না। যখন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু, আম্মা জান আমেনা হেঁটে যেতে দেরি, বলে যে বাগান দিয়ে যেতে দেরি, বাগানের হিংস্র জানোয়ারগুলা এসে আমি আমেনাকে আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা সালাম দিতে দেরি করে নাই, সুবহানাল্লাহ। তো শুধু সালাম দেয় নাই, হাই হাই কেমন নবীর উম্মত হয়েছেন, শুধু সালামই নয়, আমি আমেনাকে সিংহ কাঁধে করে বাড়িতে পৌঁছাই। এতটুকুতে শেষ নয় আব্বাজান, শুনেন তাহলে। আমি আমেনা যখন কূপের কিনারায় যাই, ওখানে তো বিদেশি, ওখানে তো পানির কূপগুলো অনেক নিচে, লিয়ালগুলা, পানির লিয়ালগুলা কোথায় বলেন না, কোথায়? নিচে, পানির লিয়ালগুলা নিচে। আচ্ছা ও খোদা, আমি ধরেছিলাম রাসূল পাকের 10 মিনিট টাইম আছে। কি আপনারা কি আমাকে একটা সময় দিছে, বলেন এই দুটো শেষ করতে সমস্যা নাই, আমি রাসূলের তারিফগুলো একটু করব আজকের রাতের একটু তারিফটা করব, রবির আগমনটা করব আর কি আপনারা কি রাত হলে কি চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। থাকবেন আপনারা, থাকবেন আরো জোরে কোন থাকবেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখানে টাইম আর দরকার আছে, আপনারা ইনশাআল্লাহ আমার নবীর তারিফগুলো। তাহলে আসেন, আমার দয়াল নবী, মায়ার নবী, জঙ্গল দিয়ে সিংহ আমার দয়াল নবীকে, আমার দয়াল নবীর আম্মা জানকে কোথায় নিয়ে আসলেন?
বাড়িতে পৌঁছে আব্বাজান এতটুকুতে শেষ নয়, আমি আমেনা যখন কুফের মধ্যে যাই, কুফের মধ্যে কুফ তো পানি তো অনেক নিচে, আমি আমেনাকে হাত দিতে দেরি, পানিগুলা হাতের মধ্যে এসে গড়গড়ি খাই, আমি আমেনা হাত দিতে দেরি, পানিগুলা হাতের মধ্যে এসে বলে আমেনা রে তোমার আসার তো দরকার হতে না, ডাক দিতি আমেনা ঘর থেকে, আমরা গিয়ে পৌঁছে দিতাম। তখন মক্কার সমস্ত মহিলারা ওখানে দাঁড়িয়ে যায়, ডাক দেন আমেনা তুমি যাইও না বোন। বলে কেন? বলে তুমি তাকো, পানিগুলো নিচ থেকে নিতে নিতে কোমরটা বেঁকা হয়ে যাচ্ছে, তুমি তাকো, পানি উপরে থাকবে। আমেনা আমরা কলসির ভিতর ভরে নেব আর তোমার কলসি ভরে ঘরে পৌঁছিয়ে দেব। আম্মা জান আমেনা বলে আব্বাজান শুনেন তাহলে, আমি যখন ঘরের মধ্যে ঘর থেকে যখন রাতের বেলায় যখন বের হতাম, চাঁদের আলোতে আমাকে চাঁদ এসে সালাম দিতে থাকে, আমেনা তোমারে সালাম, তারকা এসে সালাম দিতে থাকে, আমেনা তোমারে সালাম, তোমার রহমের মধ্যে যিনি আছে তারে সালাম, তো আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা। শুধু তাই না, 12 জন রাসূল এসে আমি আমেনাকে খবর দিয়ে গেলেন। বাবা আব্দুল্লাহ স্বপ্নে দেখলো, মা আমেনারও স্বপ্নে দেখাইলো, যার নাম আসমানে আহমদ ছিল, জমিনের নাম রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়বেন না? যখন এইভাবে যখন 11 অর্থাৎ জমহুরের মত হলো, অধিকাংশ মত হলো 12 তারিখ 11 তারিখ দিনগত, 12 তারিখের রাত অর্থাৎ রবিউল নূর রবিউল আউয়ালের 12 তারিখের অর্থাৎ আজকের কালকে দিন, আজকের রাতটা আরবি মাসের রাত হয় মাগরিবের পর থেকে অর্থাৎ সূর্য ডোবার পর থেকে আজকের রাতের মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানরে ডাক দিলেন, ডাক দিয়া কয় দাদা আব্দুল মুত্তালিবে কয় আমার পুত্রবধূ আমেনা মনে হয় আমার নাতি আসার টাইম হয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানছিলেন ধরনী, বলে আমার নাতি আসার টাইম হয়েছে, আজকে রাত্রে বেলায় তুমি একটু আমেনার সাথে থাকো, জোরে কোন মারহাবা। যখন থাকলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কই আমি আমেনার ঘরের ভিতর ঢুকতে দেরি গো, আর সুগারানের তুফান উঠতে দেরি হয় না। জিজ্ঞাসা করলাম আমেনারে এত সুগারানটা কোত্থেকে আসে? কয় এটা আমার না, আমার পেটের ভিতরে যিনি আছে ইনার গুণ। হায় হায়, তো সুগারান তো আসলেন। তা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যখন বসলেন, তখন ওই থাকলেন রাত্রে সুবহ সাদিকের আগে আগে এত সুন্দর নূরানি হয়ে গেছে। আম্মা জান আমেনার নবী মুবারক দিয়ে একটা নূরের টুকরা পড়ছেন, সুবহানাল্লাহ পড়েন না? তো সমস্ত সন্তানদের তিনি বলেন সমস্ত সন্তানদের নাভিগুলা আমি কেটেছি, কিন্তু দেখেছি আমেনার সন্তানের নাভি কাটতে হয় না, নাভি কেটে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, সমস্ত সন্তান আসেন উলঙ্গ অবস্থায়, আর আমেনার সন্তান আসলো বলেন যে রেশমি কাপড় পরানো, চোখের মধ্যে সুরমা লাগানো, এক মুষ্টি চুল নিয়ে নয় 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 খতনা করাইয়া কে যেন সাজাইয়া গুছাইয়া একটা নূরের চাঁদ উদয় করে দিল। ওরে এই জন্য পাগলা কয় বেহেশতীয় পোশাকে পরা, ওরে দু নয়নে সুরমা লাগা, ওরে বেহেশতীয় পোশাক পরা, ওরে দু নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা। আরে পাপী উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল। সুবহানাল্লাহ পড়েন না? রবিউল আউয়াল আসলেন, তো আসতে দেরি, খতনা করাইয়া রেশমি কাপড় পরাইয়া যে নাভিটা কাটা সুরমা লাগাইয়া সাজাইয়া গুছাইয়া একটা নূর পাঠাইলেন, সুবহানাল্লাহ। তো আসলেন, আসতে দেরি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান কয় এত সুন্দর একটা আলোয় আলোকিত হইয়া গেছে, আমি দেখলাম বাইরে মনে হয় সূর্য উদয় হয়েছে, জানালাটা খুলে দেখতে দেরি দেখি একটা নূরের ঝলকে সারা দুনিয়া আলোকিত করলেন। ওই সিরিয়ার উঁচু উঁচু দালান কোঠা পর্যন্ত এই নূরের আলোতে দেখা যায়। হায় হায়, আসলেন তো আমার নবী, আমার নবী যে এসে আসার পরে নূরের আলো এত আলোকিত হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আম্মা জান আমেনার সন্তানরে নিয়ে গেছে,
নিয়ে যাইয়া কি গোরা সারা জগতের মধ্যে ঘোরাইছে। আল্লাহ কয় ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলাম কেন? কয় আজকে তো আমার বাদশা দুনুজাহানের বাদশা নবী কদম রেখেছেন, এই জন্য গোরাইয়া আনলেন। আনে যখন রাখলেন কয়েক ঘন্টা পরে আম্মাজান আমেনার খুলের মধ্যে যখন দিতে দেরি, আম্মাজান আমেনার ডান পাশে গিয়ে সেজদায় পড়তে দেরি হয় না। আম্মাজান আমেনা বড় আশ্চর্য হয়ে গেছেন, হায় হায় হায়, এত দরজা বাঁধা, দরজা বন্ধ, জানালা বন্ধ, আওয়াজটা আসে কোত্থেকে? যখন সব জায়গার মধ্যে দেখার পরে যখন আমার নূর নবী শিশু নবীর মাথা মুবারকের সাথে যখন কানটা আম্মাজানের কানটা যখন লাগাইলেন, ওখান থেকে আওয়াজ আসে, রব্বি হাবিলে উম্মতি, রব্বি হাবিলে উম্মতি, রব্বি হাবিলে উম্মতি। যেই নবী এসেছেন আমাদের জন্য কান্না করেছেন, হায় হায় হায়, এই নবীর জন্য একটা রাত আমরা উৎসর্গ করে দিতে পারবো কি পারবো না? কষ্ট হয় আপনাদের বাজান? কি কষ্ট লাগে? আমার নবীজি অনেক লম্বা ওয়াকি, আমি সবগুলাতে যাচ্ছি না সময় সংক্ষিপ্তের কারণে। এগুলা যখন যাচ্ছেন তো আমার দয়াল নবীজির সকাল সকাল যখন হয়েছে, বাঁধি সোয়াইবা ছিলেন আবুল আহাবের বাঁধি। কার বাঁধি? সোয়াইবা ছিলেন আবুল আহাবের বাঁধি। আবুল আহাবের বাঁধি দৌড় দিয়ে আমেনার ঘরে আসছে, দেখে একটা এত সুন্দর সন্তান আর দেখে নাই, চলে গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাব, মালিক তোমার ভাই তো আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা নূরের চাঁদ উদয় হয়েছেন, জোরে কোন মারহাবা। একটা নূরের চাঁদ উদয় হয়েছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহর ঘরে আবুল আহাব বাইফুতের খুশি হয়ে, বাইফুতের আগমনে খুশি হয়ে বাঁধি সোয়াইবারে কয়, ও বাঁধি সোয়াইবা, খুশি তো হইলাম, কিছু না কিছু দেওয়া লাগবে তো তোমারে। বাঁধি সোয়াইবারে দেওয়ার জন্য পকেটে হাত দিলেন, কিছু নাই, কিছু দিতে পারলো না, সব জায়গায় দেখে কিছু নাই। আবুল আহাব আর দেরি করে নাই, সোয়াইবা, ও সোয়াইবারে, আমি তোমারে আমার অধীনের থেকে তোমাকে আজকে আমার পরাধীন থেকে তোমাকে আমার কাছ থেকে আজকে আজাদ করে দিলাম। আজাদ করার সময় একটা সাদা আঙ্গুল নেড়া দিছে, বুখারী শরীফের হাদিস, একটা সাদা আঙ্গুল নেড়ে দিতে দেরি, ওই সাদা আঙ্গুল নেড়ে বাঁধি সোয়াইবারে আজাদ করে দিলেন, বাঁধি সোয়াইবারে আজাদ করে দিলেন। এই খবরটা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যখন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন যখন আবুল আহাব যখন মারা গেল, এক বছর পরে ভাইয়ের জন্য অন্তর জ্বলে। হঠাৎ করে যখন দেখলেন বাঁধি এই আবুল আহাবকে যখন স্বপ্নে যুগের মধ্যে দেখলেন, আব্বাস ডাক দিলেন, ভাই আবুল আহাব তোমার কি অবস্থা? কয় 6 দিনে 6 দিন পিটে, একদিন একটু সান্ত্বনা পায়, যেই দিনের মধ্যে ওই বাঁধি সোয়াইবারে আমার বাইফু হয়েছে, নবী তো চিনলাম না, বাইফুতের খুশিতে আঙ্গুল টানের একটু আজাদ করে দিয়েছি। ওই দিন ওই আঙ্গুল থেকে প্রতি সোমবার যখন আসে, ওই আঙ্গুল থেকে মৃদ পানি বাহির হয়, জোরে কোন মারহাবা। মৃদ পানি যখন বাহির হয়, ওইগুলো মুখের মধ্যে দিতে দেরি, 6 দিনের ব্যথাগুলো ভুলে যেতে দেরি করি নাই। হায় হায় হায়, নবীজির মুহাব্বতে একটু শুধু আঙ্গুল নাড়লো, বাইফুতের মুহাব্বতে, তাও আল্লাহ খুশি হয়েছেন। মারহাবা পড়েন না? আমরা যারা আজকে এই জায়গার মধ্যে, আজকে পূর্ব 2000-এ, আজকে এই জায়গার মধ্যে, আজকে পূর্ব 2000 এলাকাবাসী সবার উদ্যোগে, আজকে পূর্ব 2000-এ যত উদ্যোগে মাহফিলটা নবীকে চিনে সাজাইলাম, নূর নবীজিকে চিনে সাজাইলাম, আল্লাহর হাবিবুল্লাহ চিনে সাজাইলাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ মুহাব্বত করে, শুধু তাই না, আল্লাহ যদি ওই আবুল আহাবের একদিনের খুশিতে নবী চিনল না, যদি পানি বাহিত হতে পারে, আমরা যারা নবী চিনলাম, আমার নবীর প্রেমে আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? একটু করে বাজান, ওই নবীকে যখন চিনছে, নবীকে চিনে নাই তো বাঁধি সোয়াইবা বলতে একটা নূরের চাঁদ উদয় হয়েছে। তো এই খবরটা সবাই এসে দেখে, সবাই এসে আমার বড় ভাই বলছে, সবাই এসে দেখার পর এক একজন এক একটা বলে। কেউ বলতেছে আমাদের সন্তান যখন হয়, আপনাদের এখানে সন্তান হয় না, সন্তান হওয়ার পরে কেউ এসে বলে ছেলেটা বাবার মতো হয়েছে, কেউ এসে বলে মায়ের মতো হয়েছে, কেউ এসে বলে নানির মতো হয়েছে, বলে কি বলে না? কেউ বলে এটা নানার মতো হয়েছে। আমার নবীকে দেখার পরে কেউ বলেছেন, কেউ বলে নাই না নানির মতো, না নানার মতো, না বাবার মতো, না মায়ের মতো, না নানার মতো, না হালার মতো, না ফুফির মতো, নয় নয় নয়, আমার নবীর তুলনা শুধু একটাই, নবী তো নবীর তুলনা। সুবহান। এই জন্য আমার ভাইও বলেছেন, আরে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, बोलो जिसका कोई सानी नहीं
वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद ही ने किनारा कि जिसका कोई सानी नहीं वो नबी हमारा है कि जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद ही ने किनारा है जोर पर है तूफा भी कि डगमगाया नैया भी सुभान अल्लाह कि जोर पर है तूफा भी डगमगाया नैया भी कि जोर पर है तूफा भी कि डगमगाया नैया भी कि जोर पर के तौबा भी डगमगाया नैया भी जोर पर के तौबा भी डगमगाया नैया भी आपका करम जब दे हाय हाय आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सला दुनिया सलाम दुनिया বাজান শেষের দিকে আমার দয়াল নবী যখন কারো মতো নয় নবী তো নবীর তুলনায় সুবহানাল্লাহ পড়েন না তখন আমার নবীজি আসলেন তো আসলেন কয়েকদিন যখন গেলেন এভাবে তো তুলফাল সমস্ত জায়গার মধ্যে আম্মা জান আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আম্মা জান আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন এবার বলে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো ছেলের জন্য কত খেলনা নিয়ে আসতো মারহাবা পড়েন না আপনাদের সন্তান নবজাতক সন্তান যখন আসে বাবা যাইয়া বাজার থেকে বিভিন্ন কাপড় চোপড় আনে কি আনে না এই জন্য বাবা যদি আজকে আব্দুল্লাহ বেঁচে থাকতো ছেলের জন্য কত কাপড় চোপড়ের ব্যবস্থা করত কত খেলনা ব্যবস্থা করত এই বলে বলে কান্না করতেছেন আল্লাহ ডাক দিয়া বলে না আমেনা আমেনা রে তুমি কান্না করে কেন আমেনা এটা হতে পারে তোমার সন্তান তিনি তো আমি আল্লাহর হাবিবুল্লাহ আমেনা তুমি কান্না করো কেন হতে পারে তোমার সন্তান সে তো আমি আল্লাহর হাবিবুল্লাহ একটু সূর্যকে একটু ডুবতে দাও দাদা আব্দুল মুত্তালিব একটু করে বাহির করে দোলনার মধ্যে রাখলো সূর্যটা ডুবতে দেরি আল্লাহ চাঁদকে আমার নবীর খেলনা বানাবে সূর্য ডুবতে দেরি চাঁদ এসে নবীর সাথে খেলনা করতেছেন এইগুলা দেখতেছেন এইগুলা আব্বাস রাদিয়াল্লাহু দেখতেছেন দেখে দেখে বলতেছেন বলে কেমন নবী তো কয়েক ঘন্টা একদিনের শিশু চাঁদ নিয়ে খেলা করে কেমনে করে বলে এটা হতে পারে আমেনার সন্তান কিন্তু আল্লাহর হাবিবুল্লাহ বলেন না আল্লাহর হাবিব তাহলে আমার দয়াল নবী সংক্ষেপ কথা আমার নবী কয়েকদিন যখন গেছে যখন দাদা এভাবে যখন তাইফের ময়দানে দুর্ভিক্ষ চলতেছে দুর্ভিক্ষের কথা সমস্ত জায়গার মধ্যে সেখানে একজন ছিলেন যার নাম হলো হালিমাতুস সাদিয়া মারহাবা পড়েন নাকি হালিমাতুস সাদিয়া দুর্ভিক্ষ চলে তাইফের ময়দান বড় গ্রাম্য অঞ্চল তাইফের ময়দান থেকে একটা কাফেলা আসবে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন স্বামী গো ও স্বামী গো এই তাইফের ময়দানে তো দুর্ভিক্ষ চলে চলো যাই মক্কা থেকে একটা সন্তান নিয়ে আসি সন্তানটারে লালন পালন করার জন্য কিছু ফায়দা পাবো ওইগুলা দিয়ে আমাদের সংসার চলবে মারহাবা পড়েন তাইফের ময়দান থেকে রওনা হয়ে গেছে কাফেলা বড় দুর্বল কাফেলা হাজরা হালিমা আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাফেলা ছিল দুর্বল কিন্তু সে চলতে পারে না উটটাও ছিল দুর্বল দুধ দিতেছে না আমি শেষ করতেছি আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা এগুলো আজকের রাস্তা একটু নবীর প্রেমে কাটান না দেখবেন ওই কিয়ামতের ময়দানে নবী আপনার জন্য সুপারিশের হাত বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন না আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে কিন্তু দেখা যায় পথের মধ্যে আম্মা জান হালিমাতুস সাদিয়া আছেন কিন্তু তারা মক্কায় পৌঁছে গেলেন অন্যান্য কাফেলারা মক্কায় পৌঁছে গেলেন মক্কা থেকে ঘুরে ঘুরে সমস্ত সন্তানদেরকে
সুন্দর সুন্দর বড় লোকের সন্তানদেরকে নিয়ে আসতেছেন। আমার নবী শিশু নবী মা আমেনার ঘরের দরজায় যখন টোকা দেয়, ভিতর থেকে আওয়াজ আসে, ভিতর থেকে আওয়াজ দেয়, বলেন আমেনা, আমেনা রে কি সন্তান আসেনি? কয় ভিতর থেকে আওয়াজ আসতেছে, কয় এতিম সন্তানটা ছাড়া আর কেউ নাই। এতিম সন্তান বলে আমার নবী এতিম বলে কেউ নেয় না। বাজান, আজকে যারা বাবা হারাইলেন, যারা মা হারাইলেন, তারা বুঝবেন মায়ের কদর কেমন, মা কেমন কেমন জিনিস, বাবা কেমন জিনিস। আমার নবী দুনিয়াতে আসার আগে আগে আমার নবীর আব্বা জান দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার নবী শিশু নবী সবাই আসতেন, দরজায় টোকা দেয়, কিন্তু এতিম বলে কেউ নেয় না, কিন্তু এতিম বলে কেউ নেয় না। কেন না জানো না? এতিম সন্তানের টাকা পয়সা খরচ বেশি চালাইতে পারবে না, এই জন্য কেউ নেয় না। আমার নবীর দরজার মধ্যে মা আমেনার দরজায় টোকা দেয়, কয় এতিম সন্তান যাইও না, সবাই কয় এতিম সন্তান। আমার নবী এতিম বলে কেউ নেয় না। বাজান, যারা আজকে দুনিয়া থেকে মা চলে গেল, বাবা চলে গেল, বুঝেন মা বাবা কেমন জিনিস। মা বাবার কবরে গিয়ে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ আপনি চোখের পানি ফেলে যখন বলবেন আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার কবর ধরে চোখের পানি ফেলতে দেরি। আমার নবীজি কয় কিয়ামতের ময়দানে আমি নবীর চোখের পানির সাথে ওটা প্যাকেট করে রেখে দেবে ওই সন্তানের পানি, আর আমি নবীর পানি, চোখের পানি যখন লাগবে, ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কেমন মা বাজান, মা বাবাদের সেবা যত্ন করবেন তো? যাদের আছে করবেন তো? আর যাদের নাই কবরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে একটু কিছু পড়ে দুই চোখের পানি ছেড়ে দিবেন, ঠিক কিনা বলেন না? আমার নবী বলেছেন ওই খুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা দুইজন তোমার জান্নাত, দুইজন তোমার জাহান্নাম। সেবা করলে জান্নাত, যদি তাদেরকে কষ্ট দাও জাহান্নাম। যদি সেবা করতে পারো জান্নাত হাসিল হবে। আজকে তো মা বাবার এত ওয়াজ করা যাবে না, কারণ যেহেতু নবীর আগমনের, যেহেতু সেই জন্য বলবো, আর যদি মা বাবার যদি খেদমত করতে পারেন, মা বাবা দুইজন রাজি তো আল্লাহ রাজি, মা বাবা দুইজন নারাজ তো আপনি যতই নামাজ পড়েন না কেন, মা বাবা যদি কষ্ট পায় আপনার নামাজ আপনাকে কোনো কাজে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা দুইজনকে মহাব্বত এবং তাদেরকে পায়ে ধরে সালাম নয়, আমাদেরকে এখন তো সালাম করলো শিরিকের ফতোয়া দেয়, আছে না নাই? আরে বেটা সালাম কিসের? কদমের মধ্যে চুমা লাগাইবা, কি লাগাইবা? আমি জয়নাল লাগাই, কদমের মধ্যে চুমা লাগাইবা। চুমা দিলে আমার নবীজি কয় জান্নাতের একদিন সাহাবীরা বসে আছেন, ডাক দিলেন আমার দয়াল নবী, কেউ কি আসনি জান্নাতের চোখের মধ্যে চুমা দিবা? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই জান্নাতের চোখের মধ্যে চুমা দিতে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আজকে ঘরের মধ্যে যাইবা, যাইয়া ঘরের মধ্যে যাইয়া মা বাবার দুইজনের কদম ছাড়োটা নিবা, নিয়ে মা বাবার দুইজনের কদমের মধ্যে চুমা লাগাইবা দিবা। আমার নবী কয় মা বাবা দুইজনের কদমের মধ্যে চুমা লাগাইলে এটা জান্নাতের চোখের চুমা হয়ে যাবে। বিদ্য সাহাবায়ে কেরামরা ছিলেন, তারা মাথার নিচু করে চোখের পানি ছেড়ে কান্না করেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমাদের তো মা নাই বাবা নাই, আমরা কেউ কয় মা আছে বাবা নাই, কেউ কয় বাবা আছে মা নাই, আমরা কোথায় যাব? আমার নবীজি কয় মা থাকলে মায়ের কদম লইয়া, মায়ের বাবা থাকলে বাবার কদমটা লইয়া চুমা দিবা, জান্নাতের চুমা হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আর কিছু পাগলারা আছে, এখানে বুড়ো আছে না, এখানে অনেকের মা বাবা ছাড়া আছে না, মুরব্বী আছে না, এরকম অনেকে আছে সাহাবীরা চোখের পানি ছাড়ে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এদের তো বাবা আছে মা আছে, আমরা তো মাও নাই বাবাও নাই, আমরা কোথায় চুমা দিব? আমার নবী কয় মা বাবা কারা যারা, তারা যদি কবরের পাড়ে গিয়ে তাদের জন্য যদি দুই চোখের পানি যদি ছাড়ো, মা বাবাদের চোখের পানি যদি কবরের পাড়ে গিয়ে তাদের জন্য যদি দোয়া করো, এই চোখের পানির বিনিময়ে মা বাবাদের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাদের সেবা করার দরকার আছে না নাই?
মা বাবারা যদি একটা গালি দিলেও, একটা যদি ধমক দেয়, তোমরা বলবা আম্মা আব্বা তোমরা তো আমাদের মা বাবা, আমাদের ছোটবেলায় আমাদেরকে ফেলাওনি, আমরাও বৃদ্ধকালে আপনাদেরকে ফেলিয়ে যাব। ছোটকালে আমরা আপনার কোলে প্রস্রাব করেছি, আপনার কোলে আমরা পায়খানা করেছি, আপনি কি ফেলে দিয়েছেন? বৃদ্ধকালে আপনার বাবা আপনার মা প্রস্রাব করলে পায়খানা করলে ফেলে দিবা যাবে? ফেলে দেওয়া যাবে? এই জন্য বাজান মা বাবাদের সেবা করবান। আপনি কয়টা বাজে? 12টা। আমি 12:30টার মধ্যে শেষ করবো, 19 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হালিমাতুস সাদিয়া যখন চলে আসলেন, আসার সাথে সাথে এখনো পথের মাঝখানে আছেন। আমার নবী এতিম বলে কেউ আমার নবীটারে নিলে না, আমার নবীর ঘরের মধ্যে কেউ ঢুকলো না। এতিম সন্তান তো টাকা তো দিতে পারবে না, ধনীদের সন্তানগুলা নিয়ে গেলেন। এখনো বাহনগুলা হালিমাতুস সাদিয়ারে কয়, ও হালিমা, হালিমা রে, ও হালিমা তুমি আর মক্কায় যাইও না, মক্কার ধনী ধনী পরিবারের সন্তানগুলারে আমরা নিয়ে আসলাম, তুমি যাইও না। হালিমা কয়, মওলা কাবাইলে কায়, দরকার মতো রহমত মওলা দিলে পাই। সুবহানাল্লাহ বলেন না? ও মওলা কাবাইলে কায়, দরকার মতো রহমত মওলা দিলে পায়। মওলা বিশ্ব পালক সবার চালক, সে চালাইলে আমি যাই, মওলা বিনে আমার উপায় নাই। আমরা মওলার আশায় দিন কাটাই, মওলা বিনে আমার উপায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া যখন এই কথা বলে চলে গেলেন, মক্কার সমস্ত বাড়িতে বাড়িতে যায়, কোনো ঘরের মধ্যে সন্তান নাই। হঠাৎ করে দেখে একটা ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলে। আমেনার ঘরের মধ্যে গেছে, ডাক দিছে, কে ভিতরে? কয় আমেনা। বলে একটা সন্তান আছে, কেউ নিল না। এবার হালিমাতুস সাদিয়া কয়, এতিম সন্তান হলো আমার নবী এতিম বলো। হালিমাতুস সাদিয়া কয়, যদি ওই সন্তানকে যদি ভালো লাগে আমরা নিয়ে দেব। হালিমাতুস সাদিয়া ঢুকার সাথে সাথে আমার নবীর চেহারা, আমার নবী দোলনার মধ্যে আছে, চেহারার সাথে আম্মাজান হালিমার চেহারা মিলতে দেরি। দেখার সাথে সাথে হালিমাতুস সাদিয়া দেখে আমার নবীর চেহারা মুবারক থেকে একটা নূর গেয়ে আসমানের দিকে উঠে গেল। হালিমাতুস সাদিয়া কয়, এত সুন্দর সন্তান আর আমি জীবনে দেখি নাই। ও খুদা নে মরতবা तुझको दिया ना किसी को मिले, ना किसी को मिला, ना किसी को मिले, ना किसी को मिला। के कलाम मजीद ने काये शाह, तेरे शहारो कलामो बका की कसम है, काला में इलाही में शम्सो दोहा, तेरे चेहरा ये नूर फजा की कसम। सुबहानाल्लाह पढ़े ना। आला हजरत कय আমার নবী শান বাড়াইলেন কে? আল্লাহ। তা আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দেখার পরে একটা নূর কোথায় গেছে? আসমানের দিকে। যখন হালিমাতুস সাদিয়া যখন আমার নবীজির সিনা মুবারকের মধ্যে আলতো করে হাতটা রাখতে দেরি, ঘুম ভাঙানোর জন্য হাতটা রাখতে দেরি, আমার নবী একটা মুস্কি হাসি দিছে রে। এবার কিন্তু আল্লাহু আকবার বড় করে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া হাতটা নবীর আলতো করে নবীর সিনা মুবারকে, শিশু নবীর সিনা মুবারকে দিতে দেরি, একটা মুস্কি হাসি দিয়ে। এই জন্য মুস্কি হাসিটা দিতে দেরি। ওই আমাদের ফুলারা গান গায়, বলে যে আমাদের নাচ গায়, বলে যে হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জরে। সুবহানাল্লাহ পড়ে না? দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জরে। ও দয়াল মুর্শিদে যার শাখা, তার কিসের ভাবনা। সুবহানাল্লাহ পড়ে না? এখানে মুর্শিদ কেন বললেন? আমরা মুর্শিদ মানে কি বুঝি? মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা। মুর্শিদ মানে কি? পথ দেখানেওয়ালা, রাহ দেখানেওয়ালা। যে রাস্তায় আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, এই পথ যিনি দেখায় তিনি হলেন মুর্শিদ। সুবহানাল্লাহ হইও না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যিনি পথ দেখায় ইনি কে? মুর্শিদ। এই জন্য আমার রাসূল হলো আমার। এই জন্য পাগলারা কয় দয়াল মুর্শিদে যার শকা, তার কিসের ভাবনা। সুবহানাল্লাহ পড়েন না?
আম্মা জান হালিমা তো সাদিয়া আলতো করে দিতে দেরি মুস্কি হাসি দিছে। এবার কয় আমেনা রে চিন্তা করিও না, সন্তানটারে আমার সন্তানের মতো নিয়ে মানুষ করব। এবার যখন আম্মা জান হালিমা তো সাদিয়া যখন বুকের মধ্যে নিছে, বুকের মধ্যে কিন্তু স্তনে দুধ ছিল না। আমার নবীরে নিতে দেরি, বুকের মধ্যে স্তনে দুধ আসতে দেরি হয় না। মারহাবা বলেন। আসলো যখন দুধ যখন চলে আসলো, একটা দুধ আমার নবী খাইলেন, শিশু নবী একটা দুধ পান করলেন। এরপরে দেখ আরেকটা দুধের মধ্যে জবান লাগাই না কেন? আমার নবী ইনসাফ শিক্ষা দিচ্ছেন। 23 বছর 40 বছর নয়, আমার নবী যেদিন থেকে এসলেন ওই দিন থেকে তো ইনসাফের শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। তা আমার নবীজি যখন খাইলেন না তখন বলতেছেন আমার আম্মা জান হালিমা তো সাদিয়া যখন নিয়ে গেলেন দুধ বাইয়ের জন্য রেখে দিলেন। যখন নিয়ে ওই বাহনটা কি ছিল? দুর্বল ছিল বাহনটা, দুর্বল ছিল। বাহনের মধ্যে আম্মা জান হালিমা তো সাদিয়া নবীটারে নিয়ে বাহনের মধ্যে কদম রাখতে দেরি, সাথে সাথে বাহনটা পাগলামি শুরু করে দিয়েছেন। মারহাবা পড়েন না। এবার বাহন বলে হালিমা তুমি একটু শক্ত করে বসো। নূর নবী কদম রাখছে, বাদশা নবী আজকে আমি খচ্চরের, আমি বাহনের কাঁধের উপর কদম রাখছে, আমি বাহন তো শক্তিশালী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই একটা আমরা পাগলার একটা গান গাই, না জানি কি গো নাচে চরণে তোমার, চরণে তোমার যত দেখি তত সাথ দেখিতে আবার, না জানি কি গো নাচে চরণে তোমার, চরণে তোমার। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, এই জন্য আম্মা জান হালিমা তো সাদিয়া কদমটা রাখতে দেরি, বাহন এবার দৌড়াতে শুরু করলো। বাহন তুমি তো দুর্বল ছিলা, এখন কেমনে দৌড়াও? কয় আমার বুকে যিনি কদম রেখেছে তিনি আল্লাহর হাবিবুল্লাহ। এবার বাহনটা দূরে চলে গেলেন। যাওয়ার সময় দেখে যারা যাচ্ছিলেন তারা এখনো পথের মধ্যে আছে। সবাই বলে হালিমার বাহন তো দুর্বল ছিল। কয় আর দুর্বল নাই, দুর্বল নাই, হালিমার বাহনের যিনি কদম রেখেছেন, যারা এতিম বলে ফেলে আসলেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তো এইভাবে যখন হালিমা তো সাদিয়ার ঘরটা সুখে ভরে গেল, আমার নবী তো আসলেন, আমার নবী আমাদেরকে আদর্শ শিখাইতে আসলেন। সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ বলেন উত্তম চরিত্র হলো আমার নবী। উত্তম চরিত্র কে? আমার নবী। এই জন্য নবীর আদর্শ ধরার দরকার আছে না নাই? এই জন্য কয়েক বছর যখন হয়ে গেছে আম্মা জান আমেনা কান্না করতেছেন, আজকে যদি আব্দুল্লাহ থাকতো তাহলে বিভিন্ন জায়গায় বেড়াইতে নিয়ে যেত। বাবার সাথে ছেলে বেড়াইতে যায় না, বেড়াইতে নিয়ে যাইতো। কিন্তু এই সময় আল্লাহ ডাক দিলেন, আমেনা তুমি কান্না করো কেন? যদি আব্দুল্লাহ থাকতো কোথায় নিয়ে যাবে? না হয় মক্কায়, না হয় মক্কার দুধু বালুচর গুলো দেখাইবে আর কি। আমেনা হতে পারে তোমার সন্তান, সেই তো আমি আল্লাহর হাবিবুল্লাহ। একটু বড় হতে দাও না, আমি হাতে ধরে ঘুরাইবো। এই জন্য কোরআনুল কারীমের 15 পারার শুরুতে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলে আমেনা রে, বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। বলে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, রহ, কালাম, 999। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কওবা কাউসাইন আও আদনা আও আদনা আও আদনা। বন্ধুকে বন্ধুর সাথে বসায়া দাও। সুবহানাল্লাহ পড়েন না। বলে আল্লাহ বলেন, বলে বন্ধুকে বন্ধুর সাথে, বলে ফাঁকা না কওবা কওসে, না 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 না, তীর আর ধনুক না, আরো কাছে, আরো কাছে। বলে যে আরো কাছে কোথায়? বলে আও আদনা আও আদনা আও আদনা, বন্ধুকে বন্ধুর পাশে বসাইয়া দাও। 27 বছরের বেশি, কেউ বলেছেন একটু কম, কাটিয়ে গেল। বন্ধু বন্ধুর সাথে কাটিয়ে দিল। এই জন্য পাগলা কয় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, নয়ন ভরিয়া তোমায় আমি দেখব, ও দিলের সাথে মিটাইয়া তোমায় দেখব, নয়ন ভরিয়া তোমায় আমি দেখব। সুবহানাল্লাহ পড়েন না। তাহলে আমার নবীজিকে গোড়াইতে নিয়ে গেলেন আল্লাহ। বলেন যে আমার বন্ধুকে আমি দুনিয়া না সব জায়গার মধ্যে বন্ধুকে বসাইয়া আলোচনাও শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই নামাজ পড়ার দরকার আছে না নাই?
50 থেকে 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? নবীজি সেজদায় গেলেন মানে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? তো এই জন্য শুধু তাই না, আমরা কোন নবীর উম্মত হয়েছি যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শফিউল রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, মিসবাহ মুকাররাবিন, ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সৈয়দুস সাকলাইন, নবীল হারমাইন, ইমামুল কিবলাতাইন, নূর নবী, আল্লাহর হাবিবুল্লাহ, উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু তাই না, কোরআনকে বলতে লাগলেন, এই কোরআন তোমার ভিতরে নবীরে কেমন 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 করে ডাকে। কোরআন তো সেটাই বলতেছেন, বলে যে আল্লাহ আদর করে, ননাই করে, মায়া করে কি সুন্দর করে ডাক দিলেন। কোন জায়গায় ইয়াসিন, কোন জায়গায় তহা, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বলে না না না, কোরআন তোমার ভিতরে কি নবীর শান কি শেষ? কোরআন বলে না 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 না, বলেন যে আল্লাহ আর কি বলেছেন, বলে ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ পড়েন না, বলে যেখানে আমি আল্লাহ শান হবে, গান হবে, স্লোগান হবে, জিকির হবে, আপনি নবীর জিকির স্লোগান লাগাইয়ে দিলাম। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার বলতে লাগলেন হায় হায় হায়, কোরআনও তো কোরআনের ভাষায় করলো। বলে যে এখন নবীটারে আর কি, নবীটাকে আর কি, নবীটাকে কোরআন তো কোরআনের ভাষায় বললো, কোরআনের ভাষায় বললো, নবীটার কি আর? বলে যে কবি, ও কবি তুমি কি বলো নবীটা সম্বন্ধে? কবি বলতে লাগলেন হায় হায়, কবি তো বলে সেটাই বলে যেটা কোরআন বলেছেন। বলে কি বলেছে? আমি তো কবি। বলে কবি একটু সুরাকারে বলে, ঠিক কি না? কবির কাজকে একটু সুরাকারে মোটিফাই করে। বলে কোরআন যেটা বলছে আমিও সেটা বলি। বলে কি বলেছে? কবি ইয়াসিন, কবি তাগা, কবি ওয়াল্লাইল আয়া। সুবহানাল্লাহ। কবি ইয়াসিন, কবি তাগা, কবি ওয়াল্লাইল আয়া, जिसकी कसमें मेरा रब काटा है, कितनी दिलकश मेरे महबूब एक ही सूरत होगी। सुभान अल्लाह। নবী তো সেটাই নবী। কোন নবী? যেই নবীর পাগলা বলল লাভ হাসানা নাই। আল্লাহ আমাদের সেই নবীজির সাচ্চা উম্মত হিসেবে সেই নবীজির মুহাব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করুক, আমিন বলেন। নবীজি আসলেন এই শুভ আগমনের উসিলায়। আল্লাহ আমরা পাগলদেরকে, আল্লাহ আমরা যারা বসেছি, মালিক তোমার নবী তো, তোমার নবী শুভ আগমনের আলোচনায় বসেছি, মালিক তুমি আমাদের কবুল করো না, আমিন বলেন। নবী সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করার সেই তৌফিক দান করো, আমিন বলেন। নবী মুহাব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করো, আমিন বলেন। আপনারা যেমন কিছু কান নাই, এখনো পর্যন্ত আমি ওই মসজিদের মধ্যে একটু একটু চা খেয়েছি, এতটুকু পর্যন্ত। এখানে এসেছি একটু চা খেয়েছি, আর কিছু খাইছি। আপনারা যেমন উপবাস, খোদার কসম আমিও উপবাস, শুধু 2 ডুব ওখানে কিছু আর এখানে কিছু, এই চা ছাড়া আর কিছু খাই না। এখানে একটু পানি খেয়েছিলাম প্রথমে, এইগুলো স্যার আর কিছু খাই না। আপনারা মনে করতেন হুজুর মনে হয় ফ্যাট তাজা করে, হুজুর মনে হয় ফ্যাট তাজা করে আমাদেরকে মনে হয় চিল্লাইয়া দিচ্ছে না। কারণ নবী মুহাব্বত এটা এশ, এটা এখানে থাকতে হবে। এখানে এখানে এশকা লাগবে না, এশকা লাগবে না, এখানে এশকা লাগবে, নবী মুহাব্বত লাগবে। যদি নবী মুহাব্বত না থাকে কিসের মুসলমান, কিসের ইমানদার? নবী প্রেমের নাম ঈমান। সুবহানাল্লাহ পড়েন না। নবী প্রেমের নাম কি? আরো জোরে বলেন, নবী প্রেমের নাম কি? নবী থাকা ঈমান থাকা, নবী নাই ঈমানও নাই। আপনি যদি বলেন দলিল দিতে, আমি একটা না 1000টা দলিল দিয়ে যাবো এই জায়গার মধ্যে ইনশাআল্লাহ। কারণ নবী যার পক্ষে আল্লাহ তার পক্ষে, নবী যার পক্ষে নয় আল্লাহ তার পক্ষে নয়, ঠিক কিনা বলেন না? এজন্য আমরা নবীর পক্ষের মানুষ হিসেবে, নবী পাগলা হিসেবে কবুল করো, আমিন বলেন। নবীর আদর্শ দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করো, আমিন। এবং আল্লাহর হক্কানি ওলিদের পথে থাকার তৌফিক দান করো, আমিন বলেন। আমরা মা বাবাকে কষ্ট দেব না, দয়াল নবীদের তাশরীফ আওয়ারের উসিলায় আল্লাহ আমাদের কবুল করো, আমিন। আমার কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকেন, একটু সময় একটু বেশি নিয়েছি আর কি। আমি যদি 11:30 শেষ করতাম, টাকা এগুলাই দিতেন, আমি জানি যেগুলো বাজেট ওগুলা দিতেন। আমি 1 ঘন্টা বাড়ি করলাম মানে আপনারা টাকা বাইশ দিবেন না, কিন্তু এটা না, টাকা দেখার দরকার নাই, মুহাব্বতটা দেখবেন। টাকা না, নবীর মুহাব্বতটা দেখবেন। আমি জানি এখানে কয়েকজন আমার সাথে মুহাফায়ার বলে যে হুজুর 1/2 ঘন্টা আগে শেষ করতে বললাম, করেনি কেন? বাইরে ক্ষমা চাই, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে আমার দয়াল নবীর মুহাব্বতে আমার জন্য একটু দোয়া করবেন এবং আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলেন।
আমরা যারা এসেছি, আমরা আজকের মাহফিল যারা পূর্ব 2000-এ যৌথ এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকেই সহযোগিতা কবুল করুক, আমিন। কথাবার্তায় ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ। উদ্দাকার আয়োজিত সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। মারহাবা পড়েন না। চন্দনাইশ থানার অন্তর্গত চন্দনাইশ থানার আওতাধীন 2000 পৌরসভা পূর্ব 2000 এলাকাবাসী যৌথ উদ্যোগে নূর নবী কামলিওয়ালা নবী আল্লাহর হাবিবুল্লাহ দোনো জাহানের বাদশাহ নবী রাহমাতাল লিল আলামিনের শুভ আগমন উপলক্ষে আজ মুশান পবিত্র ঈদে মিলাদুন নবী, একটু জোরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ আবু বকর আল কাদেরী দামাতুল কাতুল আলিয়া খতিব পূর্ব 2000 জামে মসজিদ। আজকের মাহফিলে যিনি আলোচনা পেশ করেছেন জালালিয়া ফকিরিয়া একে সুন্নিয়া মাদ্রাসা 2000 পৌরসভার পরিচালক আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মুহাম্মদ নাজিমউদ্দিন নুরি আল কাদেরী মাদ্দাজিলুল আলী। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন 2000 রাইজওয়ারা ইসলামিয়া নজরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সিনিয়র শিক্ষক আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ আল কাদেরী মাদ্দাজিলুল আলী। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন পূর্ব 2000 জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আমার বাবার সমতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসায় পড়ুয়া সন্তানরা, ছোট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু যাই পর্দার আড়ালে মা বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে নাক দিয়েছেন, কান দিয়েছেন, আমার জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মাথা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যে মালিক আমাদেরকে এখনো পর্যন্ত তওবার সুযোগটা রেখেছেন, ওই মালিকের দরবারে গুনাহ মাফের জন্য বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়াতন বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে আকা মাওলা দুনো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী শফিউল মুজলামিন উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করে আমরা সমস্ত আউলিয়ায়ে কেরামদের কদমে কদমে হক্কানি আউলিয়ায়ে কেরামদের কদমের বরকতে এবং আমার গাউসে পাক পিরানা পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মহিউদ্দিন আব্দুল মহিউদ্দিন গৌস মহিউদ্দিন মিসকিন মহিউদ্দিন ফকি মহিউদ্দিন ফরমান মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি ওয়াল জিলানী ওয়াল গিলানী ওয়াল হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা এবং প্রত্যেকটা আল্লাহর ওলির কদমের বরকতে আল্লাহ আমাদের কবুল করুক। আজকে নবী তাশরীফ আওয়ারির যে রাত, এই রাতের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুক। আমার মা বোনরা যারা ঘরে বসে শুনতেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করুক। আল্লাহ প্রত্যেকের এই সময়টুকুকে কিয়ামতের ময়দানে আমরার জন্য নাজাতের উসিলা বানায় দাও, আমিন বলেন। তাহলে বাজান, এই ছোট্ট বাবারা কথা বলবো না, আমি কথা বলবো, শুনবা। তাহলে আমার রাসূল করিম, আমার নবীজি আসলেন, এটার চাইতে খুশি আর কিছু হতে পারে? এটার চাইতে খুশি আর কিছু হতে পারে? এখানে আলোচনা অনেক কইছে, আল্লাহ মিলাদ করছেন, দলিল লাগবে আমার সাথে। আমি অতটুকু থেকে আলোচনা করলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আজকের রাতের আলোচনাটা করবো শুধু। রাতে কি? আজকের রাতটা কেমন রাত? সুবহানাল্লাহ পড়বেন না? আজকের রাতটা কি রাত? আজকের রাতটা কোন নবীর রাত? এই জন্য এই আলোচনাটা আমাদের দরকার বাজান। তাইলে আল্লাহ তাআলা মিলাদ করছেন। আল্লাহ তাআলা প্রথম মিলাদে প্রশ্ন ছিল কয়টা? একটা বলেন না, কয়টা? একটা প্রশ্ন, মানে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সুবহানাল্লাহ পড়েন না? প্রশ্ন কয়টা বাজান? একটা প্রশ্ন, একটা মিলাদ, একটা আয়োজনে একটা প্রশ্ন। কই ওখানে সবগুলা ছিল? কই কে ছিল? কই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবগুলারে ছিল। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে একটা প্রশ্ন একটা মজলিসের মধ্যে আল্লাহ বলে শাহিদেনা
তোমরা সাক্ষী থেকো আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, বলে তোমরা সাক্ষী থেকো এবং তোমরা সেই দিন কিছু মানুষ বলবে আমরা তো ছিলাম না আল্লাহ, আমরা তো ছিলাম না। এই জন্য আল্লাহর সামনে কি মিথ্যা বলা যাইবো? আরো জোরে কোন যাইবো? ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, ঠিক কি না? ভালো মন্দ সবই দয়াল। কি আপনাদের সমস্যা হয়? আমি না তো পড়বো, এর পাশাপাশি আপনাদেরকে কোরআন ও হাদিসও দেব ইনশাআল্লাহ, লাগে দরকার আছে। ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আমার সর্বে অঙ্গে সাক্ষী দিবে, আমার সর্ব অঙ্গে সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই, আমি তোমার ক্ষমার যোগ্য নই রে দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নই, ঠিক কিনা? ওই দিন মিথ্যা কথা চলবে না। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন, আল্লাহরে আল্লাহ মেনে নিছে, সবাই বলছেন, আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা না, আমাদের পূর্ব যারা এসেছিল, যারা আসবে, যারা আছেন, সবাই বলল ক্বালু বালা, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। ক্বালু বালা, আল্লাহ আপনি ছাড়া মাবুদ নাই, আপনি ছাড়া উপাস্য নাই, আপনি হলেন খালেক, আপনি মারনে ওয়ালা, আপনি বাঁচানে ওয়ালা, ঠিক কি না? তাহলে এই দিন আর চলবে না। আল্লাহ বলেন এই জন্য সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও আমায় তুলি, সুবহানাল্লাহ পড়েন না। কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও আমায় তুলি, দয়া করো মায়া করো মওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে কোন আল্লাহ রহমান, আরেকবার জোরে কোন আল্লাহ রহিম। এই জন্য বলেন ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও আমায় তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান, সবাই পড়েন তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহের। অন্ধ গাগে না শুধু তোমারই গুণে গান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাগি তোমারই মহিমা গাওয়া শেষ হবে